যে পীর বলে আমার কথা সাপে শুনে, বাঘে শুনে, কুত্তে শুনে, মানুষ শুনে না, ওটা কুত্তে মার্কা পীর, ঠিক কিনা বলে? কেন তুমি সেই সাপ আর বিশ্বের গল্প শোনাও? তুমি কোরআনের গল্প শুনতে পারো? আহাম্মক কোথাকার। আচ্ছা, কোরআন কি নাজিল হয়েছে পশু পাখির জন্য, হাঁস মুরগির জন্য, গরু ছাগলের জন্য, সাপ বিশ্বর জন্য? তাহলে আমি বিএনপি করলে আমি স্মরণ করবো আমার নেতাকে, তারেক রহমান। নিজের খেয়ে আমার মানুষের বোঝা টানার কোনো দরকার আছে? আজ আমরা পাগল হয়ে গিয়েছি নিজের খেয়ে অন্যের বোঝাটা। জাল পীর, জাল মুরিদ, এগুলাকে ঢেলা হবে, তার আমল টোগলা করে নিব। জাল নেতা, জাল শ্রোতা, অর্থাৎ আল্লাহর আইন চাই না জমিনে প্রতিষ্ঠা হোক, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা যদি কেউ না চায়, মানব রচিত আইনের পক্ষে থাকে, তাহলে এই লোকটার কোনো আমল গ্রহণ হবে। পীর বলাটা আসলে ঠিক নয়, এটা আমি পছন্দ করি। কারণ পীর ফার্সি শব্দ, বুড়ে লোককে পীর বলা হয়। এটা একটা ভণ্ড একটা আকৃতি নিয়ে নিজেকে একটা আলাদাভাবে বসে গেছে। তাও ধরে নিলাম তাই। যে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম। ফাযকুরুনি বলেন, ফাযকুরুনি আমি কই কি আপনারা, আমি কই ফাযকুরুনি আপনারা কইতেছেন আযকুরুনি। এক লাইন আগত গেছে, তাহলে মন খারাপ করলেন নাকি? আমি যা বলবো তাই বলবো, তা না হলে ওই যে ভেজাল হয়ে যায়। বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মাশাআল্লাহ। আবার বলুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা হলো সূরা বাকারার 152 নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? 152 নম্বর। কোরআন আছে না ভাই? আছে। এই আয়াতটা দিয়ে গোটা দুনিয়ার মানুষ আল্লাহ জিকির করে, কিন্তু আয়াতটার মর্ম বোঝে, আয়াতটার মর্ম বোঝে না। বলে না যে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হায়রে কপাল মন্দ, আমাদের এই দশা হয়েছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। চোখ আছে কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ আদেশ করলে ফাযকুরুনি, তোমরা আমাকে। আচ্ছা বলেন তো, এই কোরআন কি খালি পুরুষের জন্য নাকি নারীর জন্য? নারী পুরুষ সবাই রে, কি বলে? তাহলে এই আদেশ আল্লাহ নারী পুরুষ সবাইকে দিয়েছে। পৃথিবীর যত সৃষ্টিকুল আছে, উদাহরণ দিচ্ছি একটা। এই বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে বর্তমান দল আছে বিএনপি, জামাতে ইসলাম, চরমনাই, আছে না? বাকি দলগুলোর কথা ভাবতেন, যেগুলো পরিচিতি অর্জন করছে তাদের কথা বলতেছে। এখন বিএনপির লোক, তারা বলবে আমাদের নেতার আদর্শ খুবই ভালো, বলবে কিনা যে আমাদের নেতার এত সুন্দর চরিত্র, ফুলের মতো। আচ্ছা বলেন, রসুল বলছে যে নামাজ পড়লো না, ইন্না বাইনা রুজুলি ও বাইনা শিরকি ও বাইনা কুফরি, তার কাছে না, সে কাফের, সে মুশরিক। কথাটি কার? আল্লাহ নবীর। কার কথা? তাহলে সে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে এখানে হবে আমার নেতার চরিত্র মিথ্যের মধ্যে অপবিত্র, মিথ্যের মতো, তাই না? এবার আসেন, তারা বলতেছে তাদের দলীয় বই এটা বলে। আমি একটা কিন্তু কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে গিয়ে উদাহরণটা দিচ্ছি। এবার আপনি চরমনাইতে আসেন, তারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জামাতও তাই। তাহলে এরা নিজ নিজ দলের দিকে, নিজ নিজ তাদের দলীয় নেতাকে ঠিক রাখার জন্য, দলকে ক্ষমতার জন্য, নিজের লাভের জন্য সবাই তার নিজ নিজ স্লোগানে ব্যস্ত। কি বলে? এখন যে লোকটা আওয়ামী লীগ করে ও কার বান্দা? কথা বোঝেন নাই? আর যে লোকটা বিএনপি করে ও কার বান্দা? যে লোকটা জামাতে ইসলাম করে কার বান্দা? যে লোকটা হাত পাকা চরমনাই কার বান্দা? তাহলে 4 গ্রুপের লোকেই তো আল্লাহর বান্দা। তাহলে 4 জন 4-5 ভূমিকা রাখতেছে, কারণ কি? কারণ হলো নিজ স্বার্থের জন্য মানুষ আল্লাহকে বাদ দিয়ে, মানুষ মনে করে যে খাও দাও ফুর্তি করো, তুমি এটা মস্ত, এই জন্য নিজের দিকে টান, নিজের দলের দিকে টান। কিয়ামত পর্যন্ত যদি মানুষ তার নিজের দিকে আকৃষ্ট করতে চায়, তাহলে সে কখনো শান্তি খুঁজে পাবে। এবার আসে যারা নিজ নিজ দলে টানে, এরা তো শান্তি দিতে পারে না। এবার সবাইকে সৃষ্টি করছেন কে? তাহলে আমি বিএনপি করলে আমি স্মরণ করবো আমার নেতাকে, তারেক রহমান। আমি যদি জামাত করি স্মরণ করবো আমার নেতা ডক্টর শফিকুর রহমান।
আমি যদি এদিকে ইসলামী আন্দোলন করি, আমার নেতা চরমনাই পীর সাহেব বলাটা আসলে ঠিক নয়, এটা আমি পছন্দ করি। কারণ পীর ফার্সি শব্দ বুড়ো লোককে পীর বলা হয়, এটা একটা ভণ্ড একটা আকৃতি নিয়ে নিজেকে একটা আলাদাভাবে বসে গেছে, তাও ধরে নিলাম তাই। তাহলে এটা যদি আপনি ধরেন, তাহলে আমি আমার নিজ দলের দিকে স্লোগান দিচ্ছি, যে এটা তো নিজের স্বার্থের জন্য। কি বলে? আল্লাহ সবাইকে বানাইছে, আল্লাহ এবার কি স্লোগান দিচ্ছে ভালো করে শুনি। আল্লাহ বলছে ফাযকুরুনি, কি বলছে? তোমরা আমাকে স্মরণ করো। আমরা কাকে স্মরণ করবো? এই আদেশ কে করছে? আমরা যে দলের লোকই, আমাদের সৃষ্টিকর্তাকে। তাহলে দল বাদ, দল ভাগিত না আপাতত, পরে করে। এই কথার প্রসঙ্গগত কারণে বলতেছি, দলটা বাদ দেন। মুরগির বাচ্চা যেমন খাঁচা দিয়ে ঢাকিত পরে দলের হিসেবে। আল্লাহ বলছে ফাযকুরুনি, আমি তো বলছি এক পাশা বেশি যদি আগান তাহলে কিন্তু বুঝবেন না, আমি যতটুকু বলি তাই বলেন। ফাযকুরুনি বলেন, আল্লাহ বললেন আমাকে স্মরণ কর। কাকে স্মরণ করার কথা বলছে? এবার আল্লাহ যাকে স্মরণ করার কথা বলছে, এই লোকগুলো আল্লাহর বান্দা এবং বান্দা, আল্লাহর যত সৃষ্টিগুলো আছে। আচ্ছা, কোরআন কি নাজিল হয়েছে পশু পাখির জন্য, হাঁস মুরগির জন্য, গরু ছাগলের জন্য, সাপ বিচ্ছুর জন্য? যে পীর বলে আমার কথা সাপে শুনে, বাঘে শুনে, কুত্তে শুনে, মানুষ শুনে না, ওটা কুত্তে মার কাপড়, ঠিক কিনা বলে? কেন তুমি সাপ আর বিশ্বের গল্প শোনাও? তুমি কোরআনের গল্প শুনতে পারো? আহাম্মক কথা বলেন, ঠিক কিনা? এবার আসে, আল্লাহ আমাদের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য নাজিল করছেন কোরআন, এবং নর নারী, পুরুষ মহিলা, একে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করবো? আল্লাহকে স্মরণ। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বলছেন আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করবো, আমিও তোমাদের। এবার আমরা আল্লাহকে স্মরণ যদি ঠিক আল্লাহ যেভাবে করতে বলছে সেইভাবে করি, তা আল্লাহ আমাদের সেইভাবে স্মরণ করবেন। যেমন ইব্রাহিম নবী কাকে স্মরণ করছিল? কঠিন পরীক্ষা দিতে হয়েছে, নমরুদ তাকে অগ্নিকুণ্ডে ফেলা দিয়েছে, কিন্তু ইব্রাহিম নবী বলছে না, আমি আল্লাহকে স্মরণ। আল্লাহ বলছে আমার বান্দা আমারে স্মরণ করে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শীতল হয়ে যাও আমার ইব্রাহিমের উপরে। সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না? আপনার যতই বিপদ, আপনি আল্লাহকে স্মরণ করেন। আপনার ক্যান্সার, স্মরণ করেন আল্লাহকে, নামাজ পড়ে কাঁদে, আল্লাহ ভালো করে দেন। আপনার জ্বর আসছে, আপনি নামাজ পড়ে কাঁদেন, আল্লাহ ভালো করে দেন। আপনি অভাবী, নামাজ পড়ে কাঁদেন, আল্লাহ আপনার অভাব দূর করে দেন। আপনি কোনটা চান? আপনি রাজনীতিতে নেতা হতে চান, আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আপনার সেই ব্যবস্থা করবেন। কথা বলেন ঠিক? আপনি আল্লাহকে বাদ দিয়ে নিজে নিজে দেওয়ানগিরি করবেন, ওই দেওয়ানগিরি আল্লাহর কোন রহমত। এবার আসেন, নিজে নিজে দেওয়ানগিরি করলে কি? ফিরআউন নিজে নিজে দেওয়ানগিরি করছে, ফলাফল কি? বিশাল রাজত্ব ছিল, শক্তি ছিল, কিন্তু এই শক্তি রাজত্ব আর টেকে নাই। পানিতে চুবিয়ে মেরেছেন কি? কথা বুঝতেছেন? নমরুদ বিশাল রাজত্ব ছিল, তাকে জনগণের স্যান্ডেলের মাইল খাইতে খাইতে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই শাস্তি দিয়েছেন কি? তাহলে আমরা স্মরণ করবো কাকে? আল্লাহ। তো আল্লাহকে যদি স্মরণ করি, দুইটা উদাহরণ দিয়ে বুঝাইলাম, যত সাইট আছে ভালো আর মন্দ, যদি আপনার স্মরণ আল্লাহকে ঠিক রাখার, ঠিকভাবে স্মরণ করতে পারে, তো আল্লাহ আপনাকে স্মরণ করে শত বিপদ থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আযকুরুনি আযকুরুকুম, সংক্ষেপে এই দুইটার কথা বললাম। এবার ওয়াশকুরুলি, আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? আল্লাহর শুকরিয়া। তো আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আল্লাহর স্মরণে হয়, জিকিরে হয়। সবচেয়ে বড় জিকির হলো আল্লাহর স্মরণ, সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ স্মরণ। এবার আপনি শুকরিয়া আদায় করলেন, মসজিদে একখানে বসে আপনি একটা তসবিহ নিয়ে, কথাগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দেন, অল্প সময় শেষ হবে। আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দেন, অল্প সময় শেষ হবে ইনশাআল্লাহ। আপনি একখানিতে মসজিদে বসে তসবিহ নিলেন, এদিকে দেখেন, তসবিহ নিয়ে বললেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তসবিহগুলো টিপলেন। আচ্ছা, এই তসবিহ যে আপনি পড়লেন, কার প্রশংসা করলেন? কথা বলছেন, কার প্রশংসা? এবার আপনি কোরআন তেলাওয়াত করলেন, কার প্রশংসা? আপনি নামাজ পড়লেন, কার প্রশংসা? আপনি রোজা রাখলেন, কার প্রশংসা? আপনি হালাল খাইলেন, কার প্রশংসা? আপনি সমস্ত ভালো কাজের সাথে নিজেকে নিয়োজিত করলেন, কার প্রশংসা? কিন্তু এই প্রশংসার পরের ধাপটা যদি আপনি না মানেন, সমস্ত প্রশংসা একবারে টোপলা করে আল্লাহ মুখের মধ্যে নিতে। কথা বুঝতেছেন? এটা হাদিসে আসছে। আপনি যে প্রশংসাগুলো করলেন, যে আমলগুলো করলেন,
এর পরের যদি আপনি ওয়ার্ডটা না মানেন তাহলে আপনার একটাও কাজে লাগবে না, এগুলো টুকলা করে আপনার মুখে ঢেলে দেবে। আচ্ছা এবার আসেন, এক শ্রেণীর লোক মসজিদে জেকের করে, কার প্রশংসা করে? যে লোকটা মসজিদে জেকের করলো সকাল সন্ধ্যায় আল্লাহ আল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জেকের করতে করতে একেবারে দল বল মুরিদ সহ জেকের করে না, দিনে রাতে তার জেকেরের একটা তালিকা রুটিন অনুযায়ী। তো এবার আপনি জেকের করলে, আপনারা সবাই জেকের করলে, ফলাফল কি? আল্লাহ বলছেন যে অশকুরুলি, তোমরা আমার শুকরিয়া করো। আমরা শুকরিয়া করলাম, ফলাফল পরের শব্দ বলছে ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করিও না, আমার সাথে। এবার আপনি জেকের আজকাল সব ঠিক আছে, আল্লাহকে স্মরণ ঠিক আছে, কিন্তু আপনি কুফরি করতেছেন। কুফরি কারে বলে? কুফরিটা ক্লিয়ার। জাল টাকা চেনেন? জাল টাকা আর ভালো টাকা, অরিজিনাল টাকা। যদি আপনি জাল টাকা না চেনেন আপনি ধোকা খান, যদি আপনি অরিজিনাল টাকাটা চেনেন তাহলে ধোকা খাবেন না। অনেক মানুষকে এইভাবে ধোকা দিচ্ছে, জাল নোট এমন ভাবে ছেড়ে দিয়েছে যা বুঝার বিষয় নেই। এই মৌলবীগুলো চাল, যেগুলো সকাল সন্ধ্যে জেগের করবে, যে মানুষগুলো সকাল সন্ধ্যে জেগের করবে কিন্তু পরের শব্দ মানবে না, অর্থাৎ পরেরটা সিল মারা হবে, অরিজিনালটা যদি না মানে তাহলে এগুলো জাল আমল। এই জাল আমল দিয়ে পীর মুরিদ তো দূরের কথা, কোনো মানুষ না ধরতে পারে। এবার জালটা আপনি কিভাবে ধরতেছেন পরের শব্দে আসেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকফুরুন, আমার সাথে শিরক করিও না, আমার সাথে শিরক করিও না, কুফরি করিও না। ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না। কুফরি কারে বলা হয়? আমি যে কথাটা বলছি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে সবসময় স্মরণ করলে, শুকরিয়া করলে, কিন্তু আল্লাহ পরের শব্দে বললো আমার সাথে কুফরি করো, কুফরি করো। কুফরি হচ্ছে ওই জিনিস, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা হলো তাগুতের অনুসারী, তাগুতের অনুসারী। কার অনুসারী? কথা বলছেন, কার অনুসারী? এখন তাগুতটা কি এটা চিনতে হবে। তাগুত হলো আল্লাহ দ্রোহী সমস্ত শক্তির নাম হলো তাগুত। আল্লাহ দ্রোহী সমস্ত শক্তির নাম তাগুত। আপনি জেকের আজকে যাই করেন, আপনি তাগুতের অনুসারী হলে আপনার জাল টাকার মতো সমস্ত আমল জাল, এটার দাম নেই। এবার তাগুতের শক্তি কি লক্ষ্য করেন। জেনা করা, এটা কার শক্তি? বাবা যে কথা বলছেন, তাগুতের শক্তি। কার শক্তি? তাগুত হলো আল্লাহ দ্রোহী শয়তানি শক্তির নাম। তাহলে আমরা তাগুতকে শয়তান ধরে নিলাম, যেহেতু কোরআনে তাই বলছে, তাহলে এটা শয়তানের শক্তি। জেনা করা কার শক্তি? শয়তানের শক্তি। তাগুত অনেকে বুঝবেন আরবি শব্দ, শয়তানটাকে বুঝবে, বলবেন আমার সাথে। জেনা করা কার শক্তি? এই লোকটা জেকের আজকাল সবগুলো জেনা করলো, ওর আমল হলো চাল, ওর আমল হলো। এবার বলেন সুদ খাওয়া কার শক্তি? শয়তানের শক্তি। বলেন শয়তানের শক্তি, কথা বলেন শয়তানের শক্তি, শয়তানের শক্তি। বলেন সুদ খাওয়া কার শক্তি? এই শয়তানের শক্তি যে ব্যবহার করবে সুদ খাবে, ও জেকে রাজগার করিয়ে যতই মসজিদ ফাটে ফেলায়, ওর সমস্ত আমল জাল, কিয়ামতের দিন ওর মুখে ঢেলাবে আমলগুলো টোপলা। এবার আসে ঘুষ খাওয়া কার শক্তি? বুঝতেছে? ও যতই আমল করুক, একে পাঞ্জাবি টুপি আতর লাগে আওয়াজ করিয়েছি বসে থাকে, কিন্তু সে কি খাচ্ছে? ঘুষ খাচ্ছে। ও তাগুতের অনুসারী, শয়তানের শক্তি ব্যবহার করতেছে, ওর আমলকে ওর মুখে ঢেলাবে কেন। চুরি করে কার শক্তি? সে যতই আমল করুক, ওই চোখটা যদি এগুলো ছাড়ি না দিতে পারে, ওর আমল দিয়ে ওর মুখে ঢেলাবে। ডাকাতি করে কার শক্তি? তাহলে এই ডাকাতের মুখে ঠেলা হবে। এভাবে আপনি আপনার বাড়িতে আসেন, এটা তো গেল চোর, ডাকাত, গুন্ডে, বদমাস। চাঁদাবাজি করা কার শক্তি? কথা বলছি, বোঝেন নাই? কার শক্তি? ওই লোকটা চাঁদাবাজি করলে যতই আমল করুক, আমল টোপলা করে মুখে ঠেলা নবীজি বলছেন সে। এবার আসে আপনার নিজ বাড়ি, আপনি আপনার পরিবারের হিসেবে, আপনি একজন পরিবারের অভিভাবক, একজন ছেলে তার বাপের সাথে অসৎ আচরণ করল। তার বাপ তাকে জন্ম দিল, কিন্তু বাপ হয়তো বা তাকে সম্পদ দিতে পারে নাই, জন্ম দিল। আল্লাহ বললো বাপের সাথে ভালো আচরণ করো, মায়ের সাথে হকফিদুল্লাহ জানা হাদুল্লি বিনার রহমান। এ বললো কি বাপ মার সাথে রাগ হয়ে কথা বললো, গালিগালাজ করলো, এটা কার শক্তি? সে যতই দোষ করুক পাপ পাপ, যদি তাকে এরকম অপমান করা হয়, ওই ছেলে যতই আমল করুক, আমল কবলা করে মুকুট থাকে। এবার পারিবারিক থেকে আপনি আসেন, আপনার এলাকা ভিত্তিক মেম্বার, জনগণের যদি সম্পদ যেটা বাজেট এসে মারি খায়, কার শক্তি ব্যবহার করলো? ওই মেম্বার যতই নামাজ করুক আর জনদরদি কথা বলুক, ওর সমস্ত আমল কবলা করে মুকুট ঠেলা কেমন। এবার আসেন মেম্বারের পরে কাউন্সিলর,
কাউন্সিলর যদি মানুষের হক মারি খায়, বাজেট কিন্তু সম্পদ দিয়ে রাস্তা অর্ধেক দিল মানে অর্ধেক মারি খেলিত, ওর সাথে যারা জড়িত সে ওসরা উল্টে বান্ধবী রাতে মসজিদে আসে, জনদরদি সাজে, এরা কার শক্তি ব্যবহার করলো? ওর সমস্ত অভিনয়ের আমলগুলো, এটা হলো অভিনয় মার্কা আমল, এগুলো নিয়ে তার মুকুট ঢেলাবে কেমন। এবার গেল কাউন্সিলর। এবার মেয়রে আপনি আসেন, যেহেতু আমরা সিটিতে বাস করি, মেয়র যদি জনগণের হক মারি খায়, রিস্কের নাম্বার দিতে গিয়ে 5 টাকার নাম্বার অথবা 500 টাকার নাম্বার 5,000, 5,000-এর নাম্বার 50,000, তাও আবার 10 খান নাম্বার বাড়ি করে 50 খান জাল নাম্বার। এই যে অন্যায়টা করলো, এটা কার শক্তি? ও মেয়র যতই নামাজ পড়ুক, সমস্ত নামাজ টবলা করে মুখে তোলা। এবার আপনি আসেন এখন এমপির ক্ষেত্রে। এমপি যদি ওই কাজ করে, সমস্ত অপকর্ম করে, অন্যায় করে, এবার রাষ্ট্রীয় বাজেট থেকে সে নিজে মারি খায়, বিল পাস হয়েছে 50 লাখ, কাজ করলো 10 লাখ, এটা কার শক্তি ব্যবহার করলো? এই তার আমলগুলো সব টবলা করে মুখে ঠেলা। এবার গেল মন্ত্রীও যদি তাই করে কি হবে? অনুরূপ ভাবে মানুষের যে হক মারি খেলো কার শক্তি, সমস্ত আমল টবলা করে মুখে ঠেলা হবে। এবার প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী যদি ওই চুরিটে করে, তাহলে সমস্ত ওর আমল যত বুজুর্গগিরি দেখায়, ও সমস্ত বুজুর্গগিরি একসাথে করে ওর মুখে ঠেলা কিয়ামতের দিন। এবার আপনি আসেন, আমরা যদি নামাজ পড়ি আর জেগে রাজগার করি, আল্লাহ দ্রোহী শক্তিকে আরো শক্তিমান করে পাওয়ারে বসায়, তাহলে জনগণ সবাই কার শক্তি মানতেছি? কথা বুঝতেছে? জনগণের কোনো ইবাদত কবুল হবে না, বরং সেগুলো টুকলা করে আমাদের মুখেও ঢালা। কথা কি ক্লিয়ার? এই জন্য জেগের করলাম আল্লাহ, তসবিহ বললাম আল্লাহ, কোরআন বললাম আল্লাহ, কিন্তু মাঠে গিয়ে আমরা আইন মানতেছি মানব রচিত, অর্থাৎ আল্লাহ দ্রোহী শয়তানের শক্তি মানতেছি। তাহলে আমাদের এই আমল টোপলা করে মুখে ঢালা হবে, ঠিক কিনা বল? কাজে কোরআন খালি পড়লে হবে না, এটা বুঝতে হবে। আপনি জাল টাকা নিয়ে যেখানেই যান, আপনার ওই জাল টাকার খাদ্য দিবে না, কোনো দাম নাই। আপনি জাল আমল নিয়ে যেখানেই যান, ময়দানে মুসিবতের দিয়ে, ওই জাল আমলের কোনো লাভ। কাজে দল মত নির্বিশেষে আমরা সকলে কার বান্দা, কার গোলাম? তাহলে যাহা মসজিদে আমরা করলাম তাহা বাস্তবায়ন মাঠে করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো দলের হয়ে আমি কথা বলতেছি, আমি বাস্তব এই জেগে রাজগার গুলো আপনাদেরকে বুঝায় দিচ্ছি। এটি হলো সূরা বাকারা 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 152 নম্বর। বুঝতে পারছেন? তাহলে আপনি আমল যা করলেন, মানব রচিত আইন প্রতিষ্ঠার জন্য স্লোগান দিলেন, আপনার সারা জীবনের আমল টোপলা করে মুখর দেওয়া হবে। আপনি নিজের খায়া কেন মানুষের আপনি লাঙল টান? নিজের খায়া মানুষের বোঝা টানার কোনো দরকার আছে? আজ আমরা পাগল হয়ে গিয়েছি, নিজের খেয়ে অন্যের বোঝা টান। তো মৃত্যুর পরে কি হবে সে একবার চিন্তা করতে, ঠিক কিনা বলে? কাজে ভাইরা আমার, কোরআনের আয়াত সবসময় লক্ষ্য করবে। জাল পীর, জাল মুরিদ এগুলাকে ঢেলা হবে তার আমল টোপলা করে মুখ। জাল নেতা, জাল শ্রোতা, অর্থাৎ আল্লাহর আইন চায় না জমিনে প্রতিষ্ঠা হোক, জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা যদি কেউ না চায়, মানব রচিত আইনের পক্ষে থাকে, তাহলে এই লোকটার কোনো আমল গ্রহণ হবে। কারণ আল্লাহ বলছে তাগুত, আল্লাহ দ্রোহী শয়তান শক্তি। এখানে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করলে ফাযকুরুনি, আমিও স্মরণ করলাম আযকুরুকুম। সুন্দর দুইজনের মধ্যে কথা হলো। ওয়াশকুরুলি, তোমরা আমার শুকরিয়াও আদায় করলে, আমি আল্লাহ আরো খুশি হইলাম। এবার ওয়ালা তাকফুরুন, আমার সাথে কুফরি করিও না। আমার সাথে কি করিও না? আল্লাহ এখানে হুমকি শুধু নয়, এখানে আল্লাহ আদেশ করছে, মানে কঠিন ভাবে আদেশ করছে, আমার সাথে কুফরি করা যাবে না, যাবে না, যাবে না। এই আদেশ কার? আপনি কুফরি করলেন, আপনি আল্লাহর বিরুদ্ধে কুফরি করলেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না। কাজে আসুন, কুফরি মতবাদকে আমরা না বলি। নিজের খেয়ে অন্যের বোঝা টানার সময়, এই জন্য নিজের খেয়ে নিজের বোঝা টানো, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। আল্লাহ আমাদেরকে উক্ত আলোচনা অনুধাবন করে আমল করা তাফিক দান করুন বলে আমিন। আলহামদুলিল্লাহ।